শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে একটু পরিবার নিয়ে আনন্দ করার জন্য আমরা আজ এসেছি একটি ওয়াটার পার্ক ঘুরতে। এটি মূলত লোকাল মানুষের স্বল্প খরচে বেশি বিনোদন করার জন্য তৈরি করা হয়েছে। এটিতে আছে বিভিন্ন প্রকার বিনোদন ও অ্যাক্টিভিটি, যেমন সি বিচ ভিউ, সুইমিং, নাচ গানের সাথে পানিতে গোসল, যেখানে প্রবেশের জন্য সকলের জন্য কোনো খরচ করতে হবে না, যার নাম হাততমরাক ওয়াটার পার্ক। এখানে প্রবেশ গেটে রয়েছে বিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা, যার জন্য 20 থাইবাত লাগবে। এটি ব্যাংকক শহর থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত, যা যেতে 40 মিনিটের মতো সময় লাগবে গাড়িতে। তবে এখানে গাড়ি বা ট্যাক্সি ছাড়া সরাসরি আসার কোনো সুযোগ নেই, কারণ এটি গ্রামীণ পরিবেশে ধানের জমির মাঝে অবস্থিত, যেখানে পাবেন বিভিন্ন ধরনের পাখির আনাগোনা। গ্রামীণ জমির মাঝখানে চলে গেছে পাকা রাস্তা। এখানে রাস্তায় গাড়িতে যাতায়াতের কোনো সমস্যা হবে না। অনেকের ধানের জমির মাঝেও গাড়ি পার্কিং করে থাকে। যেটি বলেছিলাম, এখানে প্রবেশ করতে কোনো খরচ করতে হবে না, তবে পানিতে নামতে বা ওয়াটার অ্যাক্টিভিটির জন্য আপনাকে খরচ করতে হবে, যেখানে লাইফ জ্যাকেট ছাড়া কেউ পানিতে নামতে পারবে না। এই জ্যাকেটের জন্য 40 থাইবাত লাগবে। প্রবেশ পথের শুরুতে রয়েছে ছোট একটি মার্কেট, যেখানে গোসল করার জন্য দরকারি সামগ্রী কিনতে পারবেন। আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টে কম খরচে সব ধরনের খাবার পাবেন। এটি প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হয়ে রাত 9টায় বন্ধ হয়। এখানে সকল বয়সের মানুষের জন্য বিশেষ ব্যবস্থা আছে, এই যেমন বাচ্চাদের জন্য পানিতে খেলার সুযোগ, আর বয়স্ক ব্যক্তিগত রুম বা ছাউনি ভাড়া নিয়ে বিশ্রাম নিতে পারবেন। ছাউনি ভাড়া নিতে আপনাকে 200 থাইবাত দিতে হবে সারাদিনের জন্য। এখানে দুই ধরনের ছাউনি রয়েছে, একটি প্রবেশ পথের পাশে, অন্যটি হচ্ছে পানির উপরে। আপনি ছাউনি নিতে চাইলে ছাতার নিচে চেয়ার ভাড়া নিতে পারবেন, এজন্য 120 থাইবাত দিতে হবে। আর ব্যানানা বোট বা স্পিড বোট ব্যবহার করতে চান তাহলে 150 থাইবাত খরচ করতে হবে। এতে 15 থেকে 20 মিনিট মজা করতে পারবেন। পানিতে ভিজে ডিজে গানের সাথে নাচ সবার জন্য উপভোগ করার সুযোগ আছে। আর বাচ্চাদের জন্য যেসব ব্যবস্থা আছে তার জন্য আলাদা খরচ করতে হবে না, শুধু লাইফ জ্যাকেট ভাড়া নিয়ে সারাদিন উপভোগ করা যাবে। যখন পানিতে খেলাধুলা করার পরে ক্ষুধার্ত হয়ে যাবেন, কোনো টেনশন নেই, আপনার ছাউনি নাম্বার বললে সেখানে খাবার পৌঁছে দিবে। আমরা নিয়েছিলাম থাই খাবার, ভেজিটেবল, ফিশ কারি, এগ ফ্রাইড রাইস, সি ফুড কারি এবং সালাদ। এসবের জন্য খরচ হয়েছে মাত্র 350 থাইবাত, যেটাকে এক কথায় বলতে পারেন সাধ্যের মাঝে সবটুকু সুখ। এখন শেষ করতে হবে। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো থাইল্যান্ডের ফ্লোটিং হাউসের অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে জানাতে পারেন আপনার মতামত, আর অন্যদের সাথে করতে পারেন শেয়ার। আপনাদের সাপোর্ট আমাদের চলার অনুপ্রেরণা যোগায়। সবাইকে ধন্যবাদ।